এই বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালে আমাদের গন্তব্য হচ্ছে রামপ্রসাদের বাড়ি দর্শন, যেটা হচ্ছে হালিশহর। এই যে আমরা এসে গেছি, কি অসাধারণ যে লাগছিল কি বলবো। এটা হচ্ছে পঞ্চবটি, এত বড় জায়গার মধ্যে এই জায়গাটা হালিশহর। তোমরা হয়তো অনেকেই চিনবে বা হয়তো অনেকে ওখান থেকে আমার ভিডিও দেখছো। তো এই যে বিশাল একটা জায়গা, ওখানে মন্দির হয়েছে এখন, যেখানে রামপ্রসাদ পুজো করতেন, ধ্যান করতেন, বেড়া বাঁধতেন। আশা করি অনেকেই হয়তো এসেছো, তোমরা জানবে। আমার ভীষণ ভালো লেগেছে, মনটা ভরে গেছে দেখে। এই যে সুন্দর মন্দিরগুলো করেছে, জায়গাগুলো বাঁধিয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার তো ভীষণ ভালো লাগে এই যে পায়রা দল বেঁধে, ওদের একটা জিনিস দেখবে সব সময় পাখিদের মধ্যে এত ইউনিটি, মানে ওরা যেখানেই থাকে দল বেঁধে। আমার সাদা পায়রা ভীষণ ভালো লাগে। আর যখন আরও ভালো লাগে যখন ওরা একদম একসাথে উড়ে যায়, আবার এসে একসাথে একই জায়গাতে বসে। তো আমরা অনেক দিন ধরে আমার মা বলছিল যে হালিশহর যাব, ওখানে রাসমণির বাড়ি দেখব, আমরা রামপ্রসাদের বাড়ি দেখব, ভিটে দেখব, স্নানঘাট দেখব। তো সেই উদ্দেশ্যেই আমাদের বেরিয়ে যাওয়া সকাল সকাল। তো দিনটা ছিল রবিবার, তার কারণ রবিবার ছাড়া আমরা কোনো দিন আমি সময় পাবো না, তার জন্যই রবিবার বেরিয়ে পড়েছি আমাদের বৃষ্টি ভেজা সুন্দর একটা দিনে রামপ্রসাদের মন্দির দর্শন এবং রানী রাসমণির জন্মস্থান দেখতে। তো এখানে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে পঞ্চবটি, যেখানে রামপ্রসাদ বেড়া বাঁধতেন এবং মা কালী ওনাকে ওই জায়গাতেই দেখা দিয়েছিলেন ছোট্ট মেয়ে রূপে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পঞ্চবটি। এছাড়াও বিভিন্ন ওনার আরও কাহিনী শুনলাম, আরও সুন্দর সুন্দর কথা ওখানেই লেখা ছিল, দেখতে পেলাম। আর এই গাছটা, বট গাছ একটা, কত সুন্দর করে আজও আছে। ওখানকার মানুষের ধারণা এটা হয়তো ওনারই হাতের ছোঁয়া আছে। এই গাছটা হয়তো তত বছরকারই পুরনো এবং এই গাছটা হয়তো উনি সম্ভবত রোপণ করেছিলেন। এটা ওখানকার মানুষের একটা ধারণা। তো এখানে যে উনি বেড়া বাঁধতেন এটাই হয়তো সত্যি। আর এই যে রামপ্রসাদের কত সুন্দর চারটে অবস্থা দেখানো হয়েছে। উনি মা কালীকে গঙ্গায় নেমে বিলীন হয়ে গেছিলেন। আর এই যে কি সুন্দর কচ্ছপগুলো, ওই যে জলা জায়গাটা একটা বাঁধানো আছে, সেখানে প্রচুর নাকি কচ্ছপ আছে, আমরা কয়েকটা দেখেওছি। আর মাছ চাষ করা হয়, তো দেখে ভীষণ ভালো লাগছে। এদের বয়স নাকি 100 বছরেরও মানে বেশি এই কচ্ছপদের। তো এই যে এই একটা বড় কচ্ছপ, এছাড়াও আরও অনেক আছে, কয়েকটা দেখলাম বড় বড় কচ্ছপ। এদের বয়স নাকি 100 বছর 150 বছর কারও বেশি। তো এই যে জলা জায়গাটাতে ওরা এখানে থাকে, খাবার দেওয়া একদমই নিষেধ ওদেরকে। আর আমার সব থেকে এটা ভালো লেগেছে, এই গল্পটা আমি ছোট্টবেলা থেকে শুনেছি আমার বাবার কাছে, যে রামপ্রসাদ বেড়া বাঁধছিল এবং মা কালী ওনার মেয়ের রূপে ওনাকে দেখা দিয়েছিল। আর এই যে খিদে পেয়ে গেছিলো বলে একটু আইসক্রিম আর একটা চিপস কিনে আমরা গাড়িতে উঠে আবার উদ্দেশ্য হচ্ছে রানী রাসমণির জন্মস্থান দেখা। তো হয়তো সবাই জানো এই যে মন্দির হয়ে গেছে এখন সবটাই, বিকজ ওনারা অনেক অনেক বছর আগেকার, তো সেখানে কোনো সংরক্ষিত কোনো কিছু দেখলাম না, সবটাই দেখলাম মন্দির হয়ে গেছে। যে দক্ষিণেশ্বরের আদলে মন্দির হয়তো সবাই জানবে, রানী রাসমণি। তারপরে জানবাজারের ওনার মন্দির স্থাপন করা হয়েছিল। আর এই যে গঙ্গার ঘাট, এত সুন্দর হাওয়া, যে কোনো মানুষকে মানে কি বলবো, যে কষ্ট দুঃখ আমার মনে হয় ঘুচে যাবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে সুন্দর পাখিদের ডাক, কোকিলের ডাক, মানে মন ভরে যাওয়ার মতন। কত মানুষ স্নান করছিল। এখানের মানুষজন বলছিল যে প্রীতরাম রাজ যিনি ছিলেন ব্যবসাদার, তার ছেলে
এখানে ব্যবসা করতে এসেছিলেন এবং রানীমা তখন এই ঘাটেই স্নান করতে এসে এবং তখন ওকে রাজচন্দ্র ব্যবসাদার উনি দেখতে পায় এবং ওনাকে ভালো লেগে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। তো এই যে এটাও একটা মন্দির, আমি ঢুকেছিলাম, সেখানের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, লক্ষ্মীনারায়ণের মন্দির একটা। এই স্নান ঘাট আমরা সবাই একটু করে নেমে পা ধুয়েছি, মাথায় জল দিয়েছি, মানে কত পবিত্র, দেখলেও যেন মন ভরে যায়। তো এবারে আস্তে আস্তে আমাদের প্রণাম করে আমরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আমার মনে হলো শেষবারের জন্য আবার কবে আসবো ঠিক নেই, একবার সুন্দর করে মন্দিরটা চারিপাশটা একবার দেখে নিই। আর হচ্ছে যেটা একদম নিরিবিলির জায়গা, এইখানটা কত সুন্দর গাছের ছায়া, তরুলতা, এত সুন্দর জায়গা। আবার বৃষ্টির মুখোমুখি হয়ে আমরা বাড়ি ফিরলাম। টাটা।